ফাআম্মা মান তাগা, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করবে, দুনিয়াকে বেশি মহব্বত করবে, গান শুনতে ভালো লাগে, নাচ শুনতে ভালো লাগে, রং তামাশা করতে ভালো লাগে, নাচ গান করা, সীমা লঙ্ঘন করা, রং তামাশা করা, সীমা লঙ্ঘন করা, হারাম কাজ করা যাবে না, গান বাজনা হারাম, এমন ডেক্স বাজায় আমার মুসলমান ভাইয়েরা ঘুমাইতে পারে না, ঠিক কিনা? ওই জায়গায় ডেক্স বাজে, তিরিং তিরিং শব্দ হয়, অনেকে বিচার দেয়। মিজান হুজুর একটু বলবেন গান বাজনা আছে কিনা সমাজে? আজকে বলে যায় যারা গান বাজনা শুনবে, মায়ার আল্লাহ ঘোষণা করে বলেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, ও বান্দারা যারা গান বাজনা শুনবে, গান বাজনা করবে, টিভি দেখবে, সিনেমা দেখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে বলেন তার ঠিকানা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ। আল্লাহ বলে বান্দা ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আল্লাহ বলে যে ব্যক্তি তার প্রভুর সামনে দাঁড়ানোকে ভয় করে, গান শুনতে গেলে আল্লাহকে ভয় করে, গুনাহ করতে গেলে আল্লাহকে ভয় করে, অন্যায় করতে গেলে আল্লাহকে ভয় করে, পিতামাতাকে ধমক দিতে গেলে আল্লাহকে ভয় করে, এক কথায় আমাকে ভয় করে, নিজের নফসাই গুনাহ করি, নিজের নফসাই অন্যায় করি, নিজের নফসাই সুদ খাই, এমন গুনাহ করতে মনে চায়, আর নফসকে দমন করে বলে আমি গুনাহ করব না। সুবহানাল্লাহ বলেন। বান্দা বলে যখন আমি গুনাহ করব না, আমার আল্লাহ ঘোষণা করে বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ বলে তার ঠিকানা হলো জান্নাত। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা, ঠিক কিনা? আরে ভাই, দুনিয়া থাকার জায়গা না। এই যে চাকচিক্য দেখতেছেন, সৌন্দর্য দেখতেছেন, চোখ বন্ধ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন মিনিটে আপনাকে দুনিয়া থেকে নিয়ে যাবে। আমার কবি বলেছেন চিন্তা করে দেখো না, বলেন চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, ওই কবরে